করছি আর কি, যে নদীর তীরে এবং বট গাছের নিচে হাট। তো সেটা দেখার জন্যই আমি আপনাদের নিয়ে যাচ্ছি। তো আশা করি ভালো লাগবে, সবাই সাথে থাকবেন। আর আমি এখন একটা হরিপুর ব্রিজ বলে আর কি, জয়পুরহাট সদর থানার মধ্যে হরিপুর ব্রিজে আছি। তো এখান থেকে আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। তো যাই হোক, সবাই আমার সাথে থাকবেন। তো যাইতে যাইতে কি মনে হলো, একটু হাত ছাড়াই দিয়ে একটু বাইক চালানোর ইচ্ছা হলো, তাই একটু হাত ছাড়ে বাইক চালালাম, এই আর কি। তো যাইতে যাইতে এমন একটা ভুল রাস্তায় গেছি আর কি, মানে ভুল রাস্তা বুঝতে পারি নাই। তো এমন দুই ধারে শ্মশান ঘাট, মানে হিন্দুদের পোড়ায় আর মন্দির, এত জঙ্গল, সামনে আবার গাছের ডালফানা পড়ে আছে। এ যা তো বাসটা মানে একটু ইয়ে করে ধর, তাছাড়া তো এরম করে যাওয়া যাবে না। কেমনি কি এই মানুষ যায় কেমনে এদিক দিয়ে? তো বলতে বলতে প্রায় 18-20 কিলো যাওয়ার পর আমাদের গন্তব্য স্থানে পৌঁছালাম। তাই আমি নখ দিয়ে দেখে দিলাম যে ওই যে সামনে বাজার, সবাই দেখতে পাচ্ছেন। তো এই বলে বাজারে ঢুকলাম আর কি। ঢোকার পর আপনাদের মানে জায়গাগুলা কেমন কি সেগুলা দেখাচ্ছি আর কি, দেখার জন্য জায়গাগুলো দেখাচ্ছি। আর ছোটো ভাই পোস্ট নিচ্ছে আর কি, তো ও একটু মানে ভাবে আছে। তো এই বলে বাজারে সবগুলো মানে দেখা শেষ আর কি। নদীর তীরে কীরকম একটা মনোরম মানে পরিবেশ। তো যাই হোক, এখানে মানুষ মন খুলে কেনা বেচা করতেছে, কোনো সমস্যা নেই দরদাম করে। তো এই দেখতে দেখতে তো ভালোই লাগলো। তো এইদিকে সাইডে যাই দেখি যে মাটিতে বসে আর কি চুল কাটা দিচ্ছে। তো আমি ওই জায়গায় বসে মানে সিরিয়াল দিছি আর কি। ভাইরে বলতেছি আমরা জয়পুরহাট থেকে আসতেছি, অনেক দূর থেকে, প্রায় 20-22 কিলো দূরে। তো আমাদের একটু মানে সিরিয়াল দেওয়া যায় নাকি? বলছি ভাই না, আমার এখানে রেগুলার কাস্টমার অনেক আছে, সিরিয়াল তো হয় না। তো 2-3 জন সিরিয়াল, ওই যে ছাতা নিয়ে চাচা দাঁড়ায় আছে উনি সিরিয়ালে আর কি। তা আমি জয়পুরহাট ভাষা আমার শুনে, তো সে আর কি বললো যে ওই মানে বাবুরা অনেক দূর থেকে আসছে, তো ওদের সিরিয়ালটা দিয়ে দাও। এই বলে সিরিয়াল দিয়ে এইদিকে ঘুরতে আসছি, ঘুরতে আসে দেখি যে হাঁস নদীতে ভেসে যাচ্ছে। এই জন্য আমি আর কি মানে ডাক দিলাম, তো আসে নাই। এদিকে ঘুরে ফিরে আসে আবার, এদিকে দেখি যে ভাইয়ের মানে সিরিয়াল আছে, এই কাজ করতেছে। তো এই জন্য দাঁড়ায় আছি আর কি। দাঁড়িয়ে থাকার পর কতক্ষণে মানে দাঁড়িয়ে থাকার পর পরে দেখি যে আমাদের মানে আর কি আমার ডাক পড়লো। তো এই জন্য আমি আর কি বসলাম, বসতে পারতেছি না, মানে কষ্ট হচ্ছে, ছাপুটা মানে পিড়া যেটা দিছে একটু ছাপু, তো এই জন্য বসার সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক ওইভাবে বসলাম আর কি কোনো মতে। তো ওটা আর কি আমার গায়ে লাল একটা দিচ্ছে আর কি, মানে চুল যেন পড়ে না। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। ये गिला है आपकी निगाहों से, फूल भी हो दरमिया तो फासले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। লা 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 লা। তো বলতে বলতে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেল। তো উঠলাম, উঠার পর একটু গাটা মানে ঝাড়া দিলাম যে চুল আছে নাকি। তো তারপর একটু দাঁড়াই, ওনাকে টাকা দেওয়ার জন্য দাঁড়ালাম। তো উনি কাজে ব্যস্ত, তো টাকা দিলাম আর কি। দেওয়ার পর উনি টাকা নিল, নেওয়ার পর আমি বললাম যে আয়না আছে নাকি। উনি বললো যে আয়না নাই। তো উনি বলছে যে ওই যে বাইকের গ্লাসে আর কি মুখ দেখতে আর কি, লুকিং গ্লাসে। তো আর কি বাইকের গ্লাসে তাই মুখ দেখে বাজারের ভিতর ঢুকলাম। একটা মাছ নিলাম আর কি, রুই মাছ 1 কেজি ওজনের। তো ওটা নিয়ে বাড়ির দিকে আর কি রওনা দিলাম, তো বাজার সদাই নিয়ে। তো এই মানে জায়গাটা নওগাঁ জেলার কোনো একটা জায়গায়। তো আপনারা কোন জায়গা হতে পারে একটু কমেন্ট করে জানান। আর আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। তো আমাদের নতুন পেজ, সবাই পাশে থাকবেন।